আম গাছের আমগুলো বেশ ভালোই বড় হয়েছে। আর ঢাকা শহরে থেকে এরকম আম গাছে আম হতে দেখা, কাঁঠাল গাছে কাঁঠাল দেখা, এগুলো কিন্তু নর্মালি একদমই চোখে পড়ে না। তো আমি কিন্তু এই যে আম, বড়ই, কাঁঠাল, নারিকেল এগুলো সব কিছু আমার চোখের সামনেই দেখি যে হচ্ছে, বড় হচ্ছে, আবার শেষও হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আর আপনাদের ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি ইভা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আফটার 1 মান্থ আজকে আমি মজা করে একদম ফিল নিয়ে 1 কাপ চা খাবো ব্রেকফাস্টে। ঈদের দিন আমার চা খাওয়া হয়েছে, কিন্তু তাড়াহুড়া করে চা বানাতে হয়, প্লাস তাড়াহুড়া করে খেতে হয়। সো ফিল নিয়ে যে 1 কাপ চা খাওয়া সেটা আর হয়ে ওঠেনি। রোজার সময় আমি আর কোনো কিছু মিস করিছে না করি, সকালে যে ব্রেকফাস্টে 1 কাপ চা রুটি কিংবা পরোটা ভিজিয়ে খাওয়া, এই জিনিসটা কিন্তু আমি ভীষণ মিস করি। কিছু মালাই সেভ করে রেখেছিলাম, ভেবেছিলাম যে চায়ের মধ্যে দিয়ে তারপর খাবো, বাট সেটা আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, নেক্সট দিন হয়তো বা খেয়ে নিব। আর আমাদের হচ্ছে সেই রেগুলার চিরচেনা যে রুটিন, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। রোজার সময় দেখা যায় ঘুম থেকে উঠলে এই নাস্তা বানানোর যে হেডেক সেটা কিন্তু থাকে না। যদিও আমার ঘরে তেমন কোনো নাস্তা নিয়ে প্রবলেম হয় না, কারণ আমার হচ্ছে আমি চা দিয়েই খেয়ে নিতে পারি, আর আরএম তো ওটস খায়। টেনশন যেটা হয় সেটা হচ্ছে লিয়ানাকে নিয়ে, কারণ ব্রেকফাস্ট নিয়ে লিয়ানা খুবই ডিস্টার্ব করে, কোনো কিছুই ঠিকমতো খেতে চায় না। একজন আপু আমাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছেন আমি যেন এই যে ক্লিয়ার র্যাপ কিংবা জিপ র্যাপটা আছে সেটা একটু দেখিয়ে দেই, এবং কোথা থেকে কিনেছি, এটার প্রাইস কত সেটাও বলে দেই। তো এই যে আপু, আপনার জন্য আমি ক্লিয়ার র্যাপটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই জিপ র্যাপটা আপনি যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন, কিংবা বাজারে যে বড় বড় গ্রোসারি শপগুলো আছে সেখানেও চাইলে দেখতে পারেন, কারণ এই জিনিসটা না এখন অনেক বেশি কমন হয়ে গিয়েছে আই থিঙ্ক। আর প্রাইস কথা যেটা বলছেন সেটা হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে জিপ সিস্টেম, তো এটার প্রাইস হচ্ছে একটু বেশি। যখন আমি স্বপ্নতে ফার্স্ট টাইম এটা দেখেছিলাম তখন সেখান থেকে নিতে চেয়েছিলাম, বাট 500 টাকা এটার প্রাইস ছিল, প্লাস হচ্ছে যে ভ্যাট ছিল, তো এর জন্য না আমি এটা নেইনি। আমি এই টাইপের জিনিসগুলো অলওয়েজ গুলশান ডিএনসিসি মার্কেট থেকে কিনি, আর সেখান থেকে কিনলে না প্রাইস অনেক কমে পাওয়া যায়। আর আমার এই জিপ র্যাপের প্রাইসটা অ্যাকচুয়ালি আমার মনে নেই কত দিয়ে কিনেছিলাম। আজকে মূলত আমি আপনাদের সাথে ঈদের পরবর্তী যে সময়গুলো ছিল সেই সময়ে কি করেছি সেগুলোই শেয়ার করছি। আর এটা হচ্ছে ঈদের পরের দিন। ঈদের দিন তো বাসায় চলে গিয়েছিলাম, সো আর কোনো কিছুই ভালো মতো ক্লিন করা হয়নি, গুছানো হয়নি। তো আজকে যেহেতু ফ্রি আছি, আর ফ্রি না থাকলেও করার কিছু নেই, এগুলো আজকে সব টাইডি করে রাখতেই হবে। তাই যেখান থেকে যেটা নিয়েছিলাম সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। এগুলো গুছাতে গিয়ে হঠাৎ মনে পড়লো যে আচ্ছা, আমরা মেয়েদের কি কোনো ছুটি আছে? এই যে একটা ঈদ গেল, ঈদের মধ্যে সবার যে কি কাজের একটা প্রেশার, সারা রোজা ভরে তো দেখা গিয়েছে যে ইফতারের প্রিপারেশন নিয়ে তাড়াহুড়ার মধ্যে দৌড়ের উপর ছিলাম। দেন ঈদের আগের দিন হচ্ছে ঈদের প্রিপারেশন নেওয়া, আর ঈদের দিন তো আছে সারাদিন কাজ। তারপর যে ঈদের পরের দিন রেস্ট নিব সেটারও কিন্তু কোনো ওয়ে নেই। প্রতিদিনই একবেলা হোক আর যাই হোক কোনো না কোনো কাজ করতেই হচ্ছে।
ঈদের দিন যে আমি সারাদিন বাসায় থাকি না, কিন্তু সকালবেলা যে ব্রেকফাস্টের একটা প্রেশার, সেইটা কিন্তু আমাকে পুরোই দৌড়ের উপর রাখে। ঘুম থেকে উঠেই মানে এটার প্রিপারেশন শুরু করতে হয়। যদিও আমি অর্ধেক কাজ আগের দিন করে রাখি, তারপরও তাছাড়া মাঝে মধ্যে চিন্তা করি যাদের জয়েন্ট ফ্যামিলি কিংবা অনেক বেশি মেম্বার্স ফ্যামিলিতে, তারা তো আরও বেশি দৌড়ের উপর থাকেন। আর বাসায় যদি কোনো গেস্ট আসে ঈদের দিন, তাহলে তো কোনো কথাই নেই, মাশাল্লাহ কী যে পরিমাণ কাজ। তো এইটাই ভাবছিলাম যে সবার ছুটি থাকলেও মেয়েদের কিন্তু কোনো ছুটি নেই, মেয়েদের সব সময় কাজ করে যেতে হয়, সেটা ঈদ হোক আর যাই হোক। এক আপু কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে আমি 2 অয়েল জারে কেন অয়েল রাখি। অ্যাকচুয়ালি আপু, এই যে অয়েল জারটাতে আমি এখন অয়েল রিফিল করছি, এটা দিয়ে মূলত আমি যে ডুবো তেলের কিছু মানে ভাজাভাজি করতে হয়, কিংবা বেশি তেলের যে রান্নাগুলো আছে যেমন ভাজি তরকারি মাছ ভাজা, তখন আমি মানে এই অয়েল জারটা ইউজ করি। আর কিছু রান্না আছে যেমন পরোটা ভাজা ডিম ভাজা, এগুলো করতে কিন্তু কম তেল লাগে। তো তখন আমি হচ্ছে ওই যে সিলভার কালারের যে অয়েল জারটা আছে সেটা থেকে অয়েল নেই। আর এই জারটা এত বেশি ভালো যে ডিম পোচ করা ভাজা কিংবা পরোটা ভাজার জন্য একদম পারফেক্ট পরিমাণের তেল বের হয়, মানে বেশিও বের হয় না কমও বের হয় না। এখন হচ্ছে আমি লাঞ্চের জন্য কিছু সালাদ বানিয়ে নিচ্ছি। সকাল থেকে আমার যে কাজগুলো লেফট ওভার ছিল সেগুলো সবই শেষ করেছি, তবে কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আর কিছু শেয়ার করিনি। রোজার সময় তো অনেক হেভি খাবার খাওয়া হয়েছে অলমোস্ট প্রতিদিনই, তো মনে হলো এখন থেকে একটু সবজি টাইপের খাবার আর সালাদ টাইপের খাবার বেশি খাবো। তো মজার ব্যাপার হচ্ছে মানে যখনই এই কথাটা চিন্তা করি, তো আমি সবজি রান্না করলাম, বাট সামহাও মানে আমার নাকের নিচে যদি মানে কোনো পোলাও কিংবা বিরিয়ানির স্মেল যায়, তখন তো আমার আর সবজি কিংবা সালাদ কোনো কিছুই গলা দিয়ে নামে না। তখন মন চায় যে যে বাসাতেই রান্না করেছে সে বাসাতে গিয়ে দাওয়াত খেয়ে আসি। আজকে যেহেতু ঈদের পরের দিন, সো আমি তেমন কিছুই রান্না করিনি, কারণ গতকালকে তো আম্মু বলেছিলাম যে রাতের বেলা খাবার যা দিয়ে দেয়, প্লাস লিয়ানার জন্য যে মোরগ পোলাও রান্না করেছিলাম সেটা তো লিয়ানা সকালবেলা অল্প একটু খেয়েছে, বাকি সবই রয়ে গিয়েছিল। ওইগুলো দিয়েই আজকে আমাদের মানে 2 বেলা হয়ে যাবে। আমি ঈদের আগে আমার ছোট ভাইকে বলে রেখেছিলাম যেন ঈদের পরে আমার বাসায় এসে 2 দিন থাকে, কারণ আমি চিন্তা করেছিলাম ঈদের সময় তো সবাই বাসায় চলে যায়, আর গলি কিংবা রাস্তা যেটাই হোক না কেন ফ্রি থাকবে, সেই সুযোগে আমি ভালো মতো স্কুটিটা ড্রাইভিং যে প্র্যাকটিস সেটা করতে পারবো। তো এর জন্য আমার ছোট ভাই বিকেলবেলা এসেছিল, আর আমি একটু ড্রাইভ করতে বের হয়েছিলাম, বাট আনফর্চুনেটলি বেশিক্ষণ ড্রাইভ করতে পারিনি, কারণ আমার এলাকার মানে মনে হচ্ছে যে 90% মানুষই গ্রামে যায়নি, কারণ যে পরিমাণ সিএনজি চলছিল প্লাস রিক্সা মানুষ, আমার তো মানে ভয় লাগছিল, মনে হচ্ছিল কার উপর না কার উপর আমি উঠিয়ে দেই। তো আমার চেয়ে বেশি ভয় পাচ্ছিল যে আমার ভাই। তো সে মানে অলওয়েজ বলছিল যে আপু চলো বাসায় চলে যাই, এখন আর তোমার ড্রাইভ করতে হবে না, আমরা রাতের বেলা বের হব। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তোবা ড্রাইভ করতে পারবো। সো মানে আধা ঘন্টার মতো আমি প্র্যাকটিস করেছি, বাট এত বেশি গরম যে বেচারা আমার ভাই স্কুটির পেছনে দৌড়াতে দৌড়াতে মানে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তা আমি হচ্ছি যে একা ড্রাইভ করতে পারি, কিন্তু আমার স্কুটির পেছনে যদি কেউ উঠে তখন মানে স্ট্রেট রাস্তা হলে প্রবলেম হয় না, কিন্তু ডানে বামে যখন আমাকে মোড় নিতে হয়
তখন একটু মানে ব্যালেন্সটা মানে নড়ে চড়ে যায় আর কি। তো একটা হচ্ছে খালি গলি পেয়ে সেখানে আমি ড্রাইভ করছিলাম, আর আমার ভাইকে বললাম যে একটু ভিডিও রেকর্ড করে দিতে, কারণ সে ছেলে মানুষ অথচ আমার চেয়ে বেশি লজ্জায় সেই পাচ্ছে, মানে ড্রাইভ করছি আমি আর লজ্জা পাচ্ছে সে। মানে এত লজ্জা কেন তার আমি একদমই বুঝে পাই না। আমি রোজার সময় যে ঝাল চমচম বানিয়েছিলাম সেগুলো খেতে কিন্তু অনেক মজার ছিল। তো মজা দেখে আমি মানে আমরা ইফতারে কয়েকবার খেয়ে তারপর বাকিগুলো রেখে দিয়েছিলাম, কারণ আমি তো জানি যে আমার ছোট ভাই আসবে আর তার এটা খুব ভালো লাগবে, ওর জন্য রেখে দিয়েছিলাম। আজকে সন্ধ্যায় মানে সবগুলো ভেজে নিলাম, তো সবার নাস্তা। আর এখানে হচ্ছে একটু যে জললতিকা ডিম দিয়ে আরএমের দেয়া নাম, সেটাও করে নিয়ে তারপর হচ্ছে আমরা সবাই একটু মানে স্ন্যাক্স করে নিচ্ছি। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে 2 দিন 3 দিনের ব্লগ একবারে শেয়ার করছি, কারণ মানে ঈদের সময় তো সব মানে একদম টানা ব্লগ রেকর্ড করা পসিবল না। দেখা যায় যে একবেলা তাড়াহুড়া করে কাজ করে আরেক বেলা বাইরে যাচ্ছি, তো এরকম করে আমাদের ঈদের দিনগুলো কেটেছে। আলহামদুলিল্লাহ এবারের ঈদটা বেশ ভালোই কেটেছে, কাজ করলেও বেশ আনন্দের সাথেই কাটাতে পেরেছি। আমাদের এলাকার না গ্রোসারি সব বন্ধ হয় না, তো এই বিষয়টা মানে অনেক ভালো লাগে। দেখা যায় যে যখন যেটা মানে কোনো কিছু যদি অ্যাকচুয়ালি ভুলেও যায় পরবর্তীতে কিন্তু সেটা এনে নেওয়া যায়। এটা হচ্ছে তার পরের দিন আমরা গিয়েছিলাম স্টার সিনেপ্লেক্সে মুভি দেখার জন্য। তো লিয়ানা আর লিয়ানার মামুলাল, লিয়ানা তার মামুলালকে পেলে আর কিছুই লাগে না। তো আমি লিয়ানাকে বারবার বলছিলাম যে একটুখানি দাঁড়াও, তোমার ঈদ ড্রেসটা আমি একটু রেকর্ড করি, কারণ তুমি তো কাউকে দেখাতে দাওনি, এখন একটু রেকর্ড করি তারপর সবাইকে দেখাই। তো ড্রেসটাতে লিয়ানাকে মাশাল্লাহ ভীষণ সুন্দর লাগছিল, তবে ফ্রন্টের যে কাজ সেটা কিন্তু তত একটা বোঝা যাচ্ছিল না ডিজাইনটা। তো এরপর আমরা মুভি দেখে মানে চলে যাচ্ছিলাম হচ্ছে রাজেন্দ্রপুরে। আর ফার্স্ট টাইম আজকে আমি যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হয়েছে সেই মানে এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাচ্ছি, তো লং ড্রাইভে যাচ্ছি আর কি। তো রাস্তা ফাঁকা দেখে সবাই মিলে প্ল্যান করেছে যে মানে রাজেন্দ্রপুরে এসে তারপর হচ্ছে এখানে ডিনার করবে, কই ঢাকা আর কই রাজেন্দ্রপুর। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ।